নিরামিষ খেতে খেতে যখন বোর হয়ে যাই তখন মনে হয় একটু মাছ খাই। যেহেতু সব রকম মাছ খাই না, আমার হাজবেন্ডও খায় না, ওই জন্যই সব রকম মাছ আর খাওয়া হয়ে ওঠে না। তো বাবা সেদিন বাজার থেকে পমফ্রেট মাছ এনেছিল। মা বলল কিভাবে রান্না করব। আমি বললাম সর্ষে দিয়েই করো, সবাই যখন যেটা ভালোবাসে সেটাই করা যাক। তো মা প্রথমেই পমফ্রেট মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেল গরম করে কড়া করে ভেজে নিয়েছিল। মাছ ভাজা আবার কড়া না হলে আমার ভালো লাগে না। ইলিশ মাছ ছাড়া প্রায় সব মাছই আমি কড়া করেই ভাজি, আমিও যেমন ভাজি মাও তেমন ভাজি, যদিও মায়ের থেকেই শেখা। তারপরে ওই মাছ ভাজার তেলে মা কালো জিরে ফোড়ন দিয়ে তাতে পেস্ট করে রাখা সর্ষে আর লঙ্কাটা কিন্তু দিয়ে দিয়েছিল। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তাতে কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিল। এই রান্নাটা চটজলদি হয়েও যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। এরপরে কিন্তু ভালো করে নুন হলুদ দিয়ে কষা কষা করে মা কিন্তু যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিয়েছিল। আমার মতো পমফ্রেট মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। আমি কিন্তু খুবই ভালোবাসি, সাথে আমার ছেলেও কিন্তু খুব ভালোবাসে। ওকেও সেদিন করে দেওয়া হয়েছিল পমফ্রেট দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। ও তো ছোটো এখন, ও তো এইসব সর্ষে বাটা খেতে পারে না, ওই জন্য ওকে পমফ্রেট দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। এবার দেখো মা ওই বাটি ধোয়া জলটাই দিয়ে দিয়েছিল, আর এরপরে কিন্তু ঝোল ফুটে গেলে মাছগুলো দিয়ে দিয়েছিল, আর গার্নিশিংয়ের জন্য ধনেপাতা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও। টাটা।